আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একটা জিনিস দেখাইতে চাইতেছি আপনাদের, বুঝছেন? দোকানদারের কী বলবো, বলার মতো কোনো ভাষা নেই। বলে ভালো ভালো করে দেখ, কিছুটা সাজা রাখছে ভালো, আর ভিতর দিয়ে দেখেন কী অবস্থা। 2 দিন হয়েছে মাত্র আনছি এগুলো। যাই হোক, ভাবছিলাম টমেটো দিয়ে শিং মাছ রান্না করবো আর কি, হালকা করে ঝোল ঝোল করবো। তো যেহেতু কারেন্ট নেই, ফ্রিজ আর হয় নাই, এখন আর কী করবো, এই যে কহি দিয়ে আমি তেলাপিয়া মাছ রান্না করব। তো আবার অনেকেই বলবেন কারেন্ট নাই, যেহেতু শিং মাছ বাই করতে পারেন নাই, তেলাপিয়া মাছ কেন বাই করার বাইরে? আমার এখনও ফ্রিজ হয় নাই, আমি আমাদের বাড়িয়ালি ফ্রিজে রাখছি, ওইখান থেকে ওনার ফ্রিজ থেকে নিয়ে আসছি বলা। তো ইনশাল্লাহ কোনো একদিন হবে, তখন নিজের মন মতো চলাফেরা করা যাবে। একটু ধৈর্য ধরতে হবে, কিছু করার নাই। তো এই যে তেলাপিয়া মাছ দিয়ে এখন কহিগুলো রান্না করব। তেলাপিয়া মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম, আর এইখানে দিয়ে দিচ্ছি কড়াই। তার তেলটা গরম হয়ে আসছে, এখানে আমি দিয়ে দেবো মাছগুলো। এভাবে সবগুলো মাছ আমি দিয়ে দেবো, আর মাছগুলো এখন সুন্দরভাবে আমি ভেজে নেব। এখানে এই যে মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি, আর এইখানে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। এখন তরকারিগুলো আমি দিয়ে দেবো এখানে। এখন এটাকে আমি হালকা লো আঁচে দিয়ে চুলাটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ভালোভাবে কষিয়ে নেব। তরকারিটা কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম এর সাথে। আগে ভাবছিলাম হয়তো পানি দেওয়া লাগবে না, পরবর্তীতে দেখি না নিচে লেগে যায়, এই কারণে হালকা করে পানি দিয়ে দিয়েছিলাম। তরকারিটা কিন্তু আমার রান্না শেষ। আর যেহেতু কারেন্ট নেই, কারেন্ট না থাকার কারণে ভিডিওগুলো কেমন আসতেছে তাও জানি না, অবশ্যই বলবেন ভিডিওগুলো কেমন হইতেছে। আর এইখানে আমি দিয়ে দেবো এখন কিছুটা বিলাতি ধনেপাতা কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। তো এই তো ছিল আমার রান্না করা আজকে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।